ইসলামী রাষ্ট্রের কথা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে আফগানিস্তান, ইরান কিংবা সৌদি আরবের চিত্র। কারণ এই সব দেশে শরিয়া আইনে বিচার হয়, চোরের হাত কাটা হয় ইত্যাদি। কিন্তু না, চোরের হাত কাটার আইন থাকলেই যে ইসলামী রাষ্ট্র হয়ে যাবে ব্যাপারটা তা না। একটা উদাহরণ দেওয়া যাক। গত 16 বছর ধরে বাংলাদেশে শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল। এই 16 বছর আমরা কি দেখছি? দেখা গেছে 5 বছর পর পর নির্বাচন হইতো, নির্বাচন কমিশন থেকে যথারীতি প্রার্থীতা যাচাই বাছাই করা হইতো, প্রার্থীরা ব্যাপক গণসংযোগ করে জনগণের কাছে ভোট চাইতেন, তারপর এমপি নির্বাচিত হয়ে সরকার গঠন করতেন। অর্থাৎ কাগজে কলমে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যা যা থাকা দরকার তার সবই বাংলাদেশে সম্পূর্ণ হইতো। আর আওয়ামী লীগও জোর গলায় বলতো বাংলাদেশে ভরপুর গণতন্ত্র আছে, এটা একটা গণতান্ত্রিক দেশ। কিন্তু আপনিও জানতেন, আমিও জানতাম, বাংলাদেশে গণতন্ত্র নাই, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ না। একইভাবে বিশ্বের বহু দেশ ইসলামী রাষ্ট্র বা ইসলামিক আমিরাত বা ইসলামী প্রজাতন্ত্র নাম ধারণ করলেই বলা যায় না সেখানে ইসলাম আছে বা সেটা ইসলামী রাষ্ট্র। সর্বপ্রথম দেখা দরকার ওই দেশে যেটা প্রতিষ্ঠা আছে সেটা আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম কিনা। অবশ্য সেটা যাচাই বাছাই করার জন্য বেশি কষ্ট করা লাগবে না। একটা বিষয় মাথায় রাখবেন, যে জাতির মধ্যে প্রকৃত ইসলাম প্রতিষ্ঠিত থাকবে তারা হবে বিশ্বের সেরা জাতি, তারা হবে বিশ্বের শাসক জাতি, তারা বিশ্বের সর্বত্র সৎ কাজের আদেশ দিবে ও অসৎ কাজে বাধা দিবে, তারা হবে বিজয়ী, তারা হবে অপ্রতিরোধ্য, তাদের সমাজ হবে পরিশুদ্ধ ও আলোকিত, তারা দরজা খুলে ঘুমাবে, তাদের মেয়েরা নির্ভয়ে রাতের আধারে পথ চলবে কিন্তু কোনো ভয় থাকবে না। তেমন ইসলামী রাষ্ট্র কি কোথাও আছে? আপনার মতামত জানাতে ভুলবেন না।